সীমান্তের উত্তেজনা এবার পৌঁছে গেছে ঢাকা ও দিল্লিতে। ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের প্রতিবাদে দুই দেশের সীমান্তের বেশ কিছু পয়েন্টে গেল কয়েকদিন ধরে চলছে বিজিবি ও বিএসএফ এর উত্তেজনা, যাতে যোগ দিচ্ছেন স্থানীয় এলাকাবাসীও। আন্তর্জাতিক এরকম কোনো নিয়ম নাই, কিন্তু এখন আমরা কালকে যেটা দেখলাম যে ওরা কাজ করতেছে, আমাদের বিজিবি সামনে দাঁড়ায় আছে, ওরা কাজ করেই যাইতেছে, কোনো কথা শুনতেছে না। প্লাস আমাদের পাবলিক অনেকগুলা বহুত পাবলিক এসে এখানে দাঁড়ায় আসলো, মানে হাঙ্গামা করবে, কাজ করতে দিবে না, অথচ ওরা জোর করেই করতেছে কাজটা। আমাদের পাবলিক যখন মানে তারাও হইছে, তখন ওরা সরে গেছে। তারপরে আমি দেখাইলাম এই পাবলিকের দৌড়িয়ে এসো, ওরা বেড়া কাটতেছে, আমরা দামাদামি করলাম, ওরা আইফেল দৌড়িয়েছে আমার গুলি করার জন্য। এর জেরে রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি। পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারতের সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। ভারতের অবৈধ বেড়া নির্মাণের প্রতিবাদ জানাতে দেশটির হাইকমিশনার প্রণয় বার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বারবার অঙ্গীকার করেও সীমান্তে হত্যা অব্যাহত রয়েছে বলে অসন্তোষ প্রকাশ করে বিজিবি। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, সীমান্তে নিরাপত্তা ও বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। এছাড়াও সীমান্তে অপরাধ, মানব পাচার ও চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে বলেও তুলে ধরেন তিনি। সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি। তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘন্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায়। সোমবার দুপুরে দিল্লির প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে 4096 কিলোমিটার দীর্ঘ এক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা 2200 কিলোমিটার সীমান্তের 20 শতাংশে কোনো প্রাচীর নেই। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ নিয়ে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যায়। টানাপোড়েন কাটাতে সম্প্রতি বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর কোনো রকম আলোচনা ছাড়াই সীমান্তে তড়িঘড়ি করে কাঁটাতার দিয়ে বেড়া নির্মাণের ঘটনায় নতুন করে দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়েছে। কোনোভাবেই ভারতের আগ্রাসী মনোভাব না মেনে নেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সীমান্তে ভারতের কর্মকাণ্ড নিয়ে কড়া বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমও। সীমান্ত নিয়ে বিগত সরকারের সাথে ভারতের অসম চুক্তি বাতিলের কথাও জানান তিনি। কূটনীতিক চ্যানেলে বার্তা দেওয়ার পাশাপাশি আগামী মাসে বিজেপি ও বিএসএফ এর বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।